আমি বুঝলাম যে আসলে ব্রাজিলের সাপোর্টাররা খুবই জ্ঞানী গুণী বুদ্ধিমান নম্র ভদ্র সবই। গানার পক্ষে স্টেডিয়ামে নাকি জাদুকর উপস্থিত থাকে তো। আসলে আমি প্রথমে ভাবছিলাম কি যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা বাঙালিরা হয়তো অন্ধবিশ্বাস একটু বেশি করি, মানে টুকটাক ফু থু ঝা ফুর ফু, মানে এগুলো তো আমরা একটু বেশি বিশ্বাস করি, কবরেজি মুবরে যাবে যাবে জিন ভূত পেতনি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিশ্বাস করি। কিন্তু এখন দেখতেছি যে না, কবিরাজ তো আমাদের খালি দেশে নাই কে, মানে উন্নত উন্নত রাষ্ট্র ইউরোপের যে দেশ মেশ আছে আমি যে উন্নত যত রাষ্ট্র আছে সেখানে নাকি আপনার ওই এইসব ওই কবিরাজি মুবিরাজি বা এই জ্যোতিষগিরি নাকি চলে। দেখলে আমি তো গানার এই ফুটবল নিয়ে তো মেলা আলোচনা হইলো। গানার পক্ষে স্টেডিয়ামে নাকি জাদুকর উপস্থিত থাকে টুকটাক করে গানার পক্ষে ওই যে গোলের সামনে পাঁচির তৈরি করে, অদৃশ্য পাঁচির তৈরি করে গানা যাতে গোল না খায়। কিন্তু তারপরে দেখা গেল কি গানা শেষমেশ বিদায় নেওয়া লাগলো। আর বিষয় সেটা না, বিষয়টা হইতেছে এই বিশ্বকাপ শুরুর আগে, ফুটবল বিশ্বকাপ শুরুর আগে অনেক জ্যোতিষী মানে মেলা জ্যোতিষী আছে, সেই জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করে রাখছিল কি এবার কাপ নিব হচ্ছে নেদারল্যান্ড। যাই হোক, নেদারল্যান্ড তো এখন জানতেছেন কি হইতেছে। হয়তো অলরেডি আমি যখন ভিডিওটা বানাতেছি হয়তো তারা প্লেনে উঠে গেছে তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে গতকাল রাত্রে 11টার সময় হচ্ছে ব্রাজিল এবং জাপানের ম্যাচটা হয়েছে। জাপান বললে ভুল, আসলে জাপান টিনের ম্যাচটা হয়েছে। সেই ম্যাচে ধরেন বিশ্বের মধ্যে যে 10জন জ্যোতিষী আছেন সেই 10জন জ্যোতিষীর মধ্যে 8 থেকে 9জনই কইছে যে আজকে হইতেছে ওই জাপানের কাছে ব্রাজিল হাইরা যাবো। মানে এই গোল খাবো ওই গোল খাবো সেই গোল খাবো, ব্রাজিল পাত্তাই পাবো না, হ্যান ত্যান হাই রে হাই কিরকম সব জ্যোতিষী। এখন বিষয়টা হচ্ছে এই জ্যোতিষীরা যে গণনা করছে, এখন এই জাপান টিনের যে সাপোর্টার গুলো আছে তারা তো মনে করেন যে সেই ফুটতে জ্যোতিষ অমুক জ্যোতিষী এইটা কইছে তমক এইটা কইছে অমুক অর্থনীতিবিদ এইটা কইছে হাইরে দেবো সেরা দেবো, হেরা তো মনে করেন সেই জয়ের প্রিপারেশন নিয়ে আসছে। ও মা গেল, যখন ওই জাপান একটু গোল দিল তখন দেখতেছি কেরা জ্যোতিষীর কথাই তো ঠিক, এমন অবস্থা শুরু করলো যে হেনে খেলা দেখতেছি মনে করেন যে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো আমি যদিও ব্রাজিল সাপোর্ট করি, এখন বিষয়টা হচ্ছে আমার তো কনফিডেন্স আছে, আমি বাস্তবতা বুঝি, খেলা একটু বুঝি যে আসলে খেলার অবস্থান কি হতে পারে। তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে কোচ অ্যানচেলত্তি তো আছেই, মাস্টার মাইন্ড। আমার বিশ্বাস হলো পুরাটুকু যে হাফ টাইম পরে খেলার মোড় ঘুরবো। ওমা, খেলার মোড় ঘুরলো, গোল শোধ করলো, পরে জয়সূচক গোলও করলো, পরে এই গুপ্ত বা এই গুপ্ত যে আপনার ওই জাপান টিনার যে সাপোর্টারগুলো আসলে সেগুলো কিন্তু আর একটুকু পাওয়া যায় না। তো বিষয় হইতেছে যে ওই যে প্রথমে যে কথাটা বলছে আসলে এই কবিরাজি মবিরাজি আবি যাবি এই অন্ধবিশ্বাস কিন্তু আমাদের বাংলাদেশে না খালি পুরা বিশ্বব্যাপী ছড়ায় আছে। আর যাই হোক, এই ব্রাজেন্টিনা বলতে তা এই জাপান টিনার যে সমর্থকরা আছে আপনাদের আর কি কম করার কিছু না, যাই হোক চুপচাপ থাকেন, গুপ্ত হয়ে থাকেন। যদি কোনো সময় সুপ্ত হইতে পারেন, যদি কোনো সময় আমাদের সামনে এসে চিল্লাতে পারেন, তবে সেটা করার চেষ্টা করেন আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই পুরো খেলার মধ্যে আমি যতগুলো ব্রাজিল সাপোর্টার দেখছি, এই পুরো খেলার মধ্যে তারা কোনো রকম কোনো হই হুল্লোড় চিল্লা চিল্লি কোনো কিচ্ছু করে নাই। আমি এবং যখন ম্যাচটা শেষ হলো তখন তারা জয়ের যে উল্লাস সেই উল্লাসটা করলো। আর এবং একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আসলে ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা খুবই জ্ঞানী গুণী, মেধাবী আর কি। তার কারণ হচ্ছে আমাদের উচিত হচ্ছে জয়ের আনন্দ উপভোগ করার উচিত হচ্ছে কখন, জয়ের পরে, বিজয়ের পরে। বিজয়ের আগেই যদি আমি আনন্দ ফুর্তি করা শুরু করে দিই, সেই বিজয়টা তো আবার কেউ ছিনেও নিবার পারে, কিন্তু বিজয় নিশ্চিত হওয়ার পরে ওই বিজয়টা ছিনে নেওয়া সম্ভব না। কাজেই আমি দেখলাম যে ওরা যখন বিজয় নিশ্চিত হচ্ছে তখন তখন কি করলো, তারা মনে করেন যে এই উল্লাস আনন্দ শুরু করলো। তখন আমি বুঝলাম যে আসলে ব্রাজিলের সাপোর্টাররা খুবই জ্ঞানী গুণী বুদ্ধিমান নম্র ভদ্র সবই। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ। এবং ব্রাজিলের যারা সমর্থক আছেন আমি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।